প্রকৌশলী থেকে সমাজসেবী বনে যাওয়া সুধা মূর্তি গত ৩০ বছরে একটিও শাড়ি কেনেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুধা নিজেই এই তথ্য জানিয়েছেন। ভারতের শীর্ষ ধনীদের একজন সুধা মূর্তি। তিনি দেশটির অন্যতম প্রযুক্তি জায়ান্ট ইনফোসিস কোম্পানির চেয়ারম্যান নারায়ণ মূর্তির স্ত্রী। বিপুল বিত্ত বৈভবের অধিকারী হওয়া সত্ত্বেও অতি সাধারণ জীবনযাপনের জন্য প্রায়ই খবরের শিরোনাম হন সুধা। সম্প্রতি ভয়েস অফ ফ্যাশনে দেওয়া সাক্ষাৎকারে সুধা মূর্তি বলেন, আপনি যদি কাশিতে যান, আপনার সবচেয়ে পছন্দের কিছু বিসর্জন দিতে হয়। আমি কেনাকাটা করতে ভীষণ পছন্দ করতাম, বিশেষ করে শাড়ি। তাই ৩০ বছর আগে যখন কাশিতে গেলাম, তখন মা গঙ্গাকে কথা দিলাম আমি কেনাকাটাই বিসর্জন দেব। এরপর থেকে আর শাড়ি কেনেননি সুধা মূর্তি। ৭৩ বছর বয়সী এই নারী বলেন, আমি আমার প্রতিশ্রুতি নিষ্ঠার সঙ্গে পালন করি। এই চর্চা আমি আমার পরিবার থেকে পেয়েছি। আমার মা বাবা, দাদা দাদি সবাই খুব মিতব্যয়ী জীবনযাপন করতেন। সুধা মূর্তি আরও বলেন, ৬ বছর আগে আমার মা মারা যান। তখন তার আলমারিতে থাকা জিনিসপত্র বিলিয়ে দিতে আমার মাত্র আধা ঘন্টা সময় লেগেছিল, কারণ তার কাছে মাত্র ৮-১০টা শাড়ি ছাড়া আর তেমন কিছু ছিল না। আজ থেকে ৩২ বছর আগে যখন আমার দাদি মারা যান, তখন তার কাছে মাত্র ৪টি শাড়ি ছিল। এসব কারণে বাহুল্যহীন জীবনযাপন করা আমার কাছে খুব সহজ ব্যাপার। ভারতের এই খ্যাতিমান শিক্ষাবিদ, লেখক ও সমাজসেবী জানান, তার বোন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও তার পরিচালিত সমাজসেবী প্রতিষ্ঠানের কর্মীরা মাঝে মাঝে তাকে শাড়ি উপহার দেন। সেসব উপহারের শাড়ি তিনি এতদিন ধরে পরছেন। প্রথম দিকে সুধা মূর্তিকে প্রতি বছর কয়েকটি করে শাড়ি উপহার দিতেন তার বোনেরা। পরে সুধা তাদের বলেন, তোমরা আর শাড়ি দিও না, অনেক শাড়ি জমে গেছে। সুধা মূর্তি বলেন, আমি ৫০ বছর ধরে শাড়ি পরি। একই শাড়ি অনেক দিন ধরে পরি। একবার একটি শাড়ি ব্যবহারের পর সেটি ধুয়ে ইস্ত্রি করে সুন্দর করে গুছিয়ে রাখি। আমি এত নিচু করে শাড়ি পরি না যে তা মেঝে ঝাড়ু দেয়, ফলে আমার শাড়ি নোংরা হয় না এবং দীর্ঘদিন টেকসই হয়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের শাশুড়ি এবং ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সুধা মূর্তি কয়েকশো কোটি টাকা সম্পদের মালিক হওয়া সত্ত্বেও অতি অনাড়ম্বর জীবনযাপন করেন। লেখালেখি ও সমাজসেবা করে সময় কাটান। তার লেখা বেশিরভাগ বই শিশুদের জন্য। এবছরের আন্তর্জাতিক নারী দিবসে তিনি ভারতের রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছেন।